দুনিয়ার মানুষ দিব দিব বলে দেয় না, দরজা খুলে 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 না। আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমি দেওয়ার জন্য দরজা খুলে রাখছি। রাতে ডাক দিবি আমি আল্লাহ হাজির, সকালে ডাক দিবি আমি হাজির, নদীর মধ্যে বয়ে ডাক দিবি হাজির, সুন্দরবনের ভেতরে বয়ে ডাক দিবি আল্লাহ সেখানেও। কথা বলেন না কেন? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর কাছে চাওয়ার একটা টাইম আছে। ও বান্দা, 24 ঘন্টা আমার আল্লাহ বান্দারে ডাকে। বান্দা আল্লাহকে ডাকেন 24 ঘন্টা। ফজরে আমরা আল্লাহরে ডাকি, জোহরে আল্লাহরে ডাকি, মাগরিবে ডাকি, এশায়ে ডাকি, আসরে ডাকি। কারে ডাকি? আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহকে ডাকি, রবের গুণগান গাই। আল্লাহ কয় এমন একটা টাইম আছে, ওই সময় বান্দা আল্লাহরে ডাকে না, বরং আল্লাহ বান্দাকে ডাকে। আল্লাহ বলেন ডাক দে, ডাকার মতো ডাক দিবি। কি চাও বলা লাগবে না, ডাকার মতো যদি ডাকতে পারো বলা লাগবে না, দাও। আমি আল্লাহ তো তোর অন্তরের খবর জানি। ডাকার মতো যদি ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর মনের আশাটা চাওয়ার আগে পূরণ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। খোলা আসমানের নিচে বসে আসরে যুবক, আমার মাওলাকে কলিজা দিয়া ডাক দিয়া বল, হে আল্লাহ আমার দেশের মানুষ বড় দুর্বল, আমার বান্দা আল্লাহ তোমার বান্দাগুলো বড় দুর্বল, গরম সইতে পারে না। ও আল্লাহ সূর্যের তাপ তুমি কমায় দাও, যেখানে বৃষ্টির প্রয়োজন উপকারী বৃষ্টির ব্যবস্থা করে দাও। বলো আমিন। উপকারী বৃষ্টি চাই না ক্ষতির বৃষ্টি চাই? খুব বলতেও কিন্তু সাবধান, খুব সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন সাহায্য চাও কেন? বলে তুমি দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলাফেরার বেলায় আমরা দুর্বল। আমরা খুব জ্ঞানী, এই জন্য মনে হয় বড়। কয় না, তোমার আমার জ্ঞান, আমার জ্ঞানের তুলনায় আপনারটা কম, আপনার তুলনায় আমারটা কম। কথা ঠিক না? একজনে কোরআন শরীফ পড়তে পারে আর একজনে পারে না। যে পারে না তার তুলনায় বড়। আবার যে কোরআন শরীফ পড়তে পারে তরজমা পারে না, যে তরজমা পারে তার কাছে সে ছোট, যে তরজমা পারে সে বড়, যে তরজমা পারে তাফসীর পারে না, যে তাফসীর পারে সে বড়, যে পারে না সে ছোট। ঠিক নি? ও আল্লাহর বান্দারা, মেধার বেলায় আমরা বড় দুর্বল। ইঞ্জিনিয়ারিং পাশ করিয়া বিল্ডিং বানায় আঁকা বাঁকা হয়ে যায়, যায়নি? কিন্তু নজর করিয়া দেখ মৌমাছি কেমন ইঞ্জিনিয়ার। সুন্দরবনে গিয়া দেখো মৌ পোকায় বাসা বাঁধায়, একটা গাছের ডালের নিচে ঝুলে থাকে, রশি দিয়েও কোনো বাধা নাই, হালকা ঘাম লাগানো, ওই বাসার ভিতরে সুন্দরভাবে রুমগুলো সাজানো। মধু আছে 20 কেজি, ঠিক নি? মধু যেই বোতলে রাখা, বোতলের মুখগুলো খোলা, নিচে করা, এক ফোঁটা মধু গড়াইয়াও ভরে না, ঠিক নি? একটা রুম আঁকা বাঁকা নাই, ওদের মধু রাখার রুমগুলো আলাদা, বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা। আঁকা বাঁকা আছে?
দুনিয়ার কোন মানুষ কোন তরল জিনিস, তরল পদার্থ কোন একটা পাত্রে ঢুকাইয়া মুখটা নিচের দিকে রাইখা ধরে রাখতে পারবে না, পড়ে যাবে। মৌমাছি এমন ইঞ্জিনিয়ার, সারা দুনিয়ার মৌমাছি মনে হয় যেন একই শিক্ষকের ছাত্র। রুমগুলো বানায় রাখছে, কোনো আঁকা বাঁকা নাই। 20 কেজি মধু আরো বেশি পরিয়াও যায় না, বোতলগুলো নিচের দিকে মুখ খোলা। ও বান্দা, তুমি তাহলে মেধার বেলায় দুর্বল। আগের দিনের বৈজ্ঞানিকরা যত কিছু আবিষ্কার করেছে, ইদানিং কালের বৈজ্ঞানিকরা বলে তাদের থিওরি ভুল। আমার মনে আছে মে মাসের 7 তারিখ, কি মাসের? মে মাসের 7 তারিখ কোন এক সালে ঘোষণা করছিল কিয়ামত হবে, কিয়ামত। মে মাসের কয় তারিখ? 5 তারিখ। 5 তারিখ না, পেস লাগাইন না কিন্তু। 5 মে গেছে, হেফাজতের কিলাকিলি। কিয়ামত হবে ঘোষণা দিছিল, হইছিল? কথা বলেন না কেন? ওই দিন থেকে সবাই তওবা করছে। এখন আর কয় না হবে, এখন বলে হতে পারে, হতে পারে। এখন আর গ্যারান্টি দিতে পারে না, ভয়। তাহলে আমরা মানুষ মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল। তাহলে আমগো দাম এত বেশি কেন? দুর্বল হওয়াটাই সম্মান হওয়ার কারণ, ঠিক না? ঠিক তো কইয়া লাইলেন, কেমনে? এটা তো আর কইতে পারবেন না, খালি তাল মিলাইতেছেন। ঘরের মধ্যে সন্তান আছে, খেয়াল করবেন ভাই বোন আছে না নাই? বড় ছেলে বড় মেয়ে, এর মধ্যে আছে একটা শিশু বাচ্চা, বাবু, ঠিক নি? ওই বাবুটারে সবাই আদর করেনি? কথা বলেন না কেন? করে। বিদেশ থেকে বাবা আসছে, শপিং নিয়ে আসছে, জামা কাপড় স্ত্রীর জন্য। 5-7-8 বছর পরে আসছে মালয়েশিয়া থেকে, কানাডা থেকে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে, আমেরিকা থেকে, অনেক কিছু নিয়ে আসছে না? এই যুগে যা কিছুই আনুক, আকর্ষণীয় হাদিয়া কি? মোবাইল। বউয়ের জন্য একটা মোবাইল, নিজের জন্য আনছে 90,000 টাকার একটা অ্যান্ড্রয়েড মোবাইল। নিজের মোবাইলটা বের করে আলাদা টেবিলে রাখছে। মায়ের মোবাইলটা স্ত্রীর হাতে দিছে। এখন বড় ছেলেও আছে, মেয়েও আছে, ছোট বাচ্চাও আছে। বড় ছেলে 8 বছর পর বাবারে ভাইয়া খুশি। এখন ওই জামা কাপড় যাই আনছে, নজর ওদিকে নাই, সব ওই টেবিলে মোবাইলের প্যাকেটের দিকে। বড় ছেলেটা গিয়া প্যাকেটটা ধরছে, এমন সময় বাবায় চোখ দুইটা গরম করছে। সন্তান অভিমান কইরা অন্য রুমে গেছে, চুপচাপ শুইয়া রইছে। কি ব্যাপার? 8 বছর পরে বাবারে পাইলাম, মোবাইলের প্যাকেটটা ধরলাম পর বাবার লাল চোখে আমার দিয়ে তাকাইলো। ভাতও খামু না, বাবার কাছেও যাব না। দমক টমক দিয়া, সন্তান তো অভিমানে আছে, বাবায় মোটামুটি সব বাইর করে দিয়া মোবাইলটা জাগায় থুইয়া এই ড্রেসিং, কি বলে এটারে, ড্রেসিং টেবিলে রাখিয়া গেছে বাথরুমে, ওয়াশরুমে। এদিকে যে বাচ্চা আছে না পিচ্ছি, ওটা একা একা ওইটারে পাইয়া মোটামুটি 1 বালতি পানি ছিল পাশে, এটার মোটামুটি চার্জ দিছে পানিতে ভিজাই। এরপরে বাইরে সুবহানাল্লাহ চিন্তা করছে, সুবহানাল্লাহ, মরাডারে মারো কাকায় লড়ে কেন? ভাইরা আমার, মোবাইলটারে খুলছে, পানিতে লাগছে তো নরম হয়ে গেছে, খুইলা পাকা ফলরে জোরে দিছে আসা, টিকসই কেমন, মোবাইলটা ভেঙে চুরমার। আওয়াজ পাইয়া বাবায় কি এর বাথরুম দৌড়। দরজা খুইলা দেখে ছোট বাচ্চাটা হা করে তাকায় আছে। শিশু বাচ্চাটা মোবাইলটা ভেঙে চুরমার করে ফেললো। লক্ষ টাকার মোবাইল। বাবায় খালি খেয়াল করো, বাবায় খালি দরজা দিয়ে তাকাইছে গরম চোখে। কার দিকে? বাচ্চার দিকে। বাচ্চা বাবার গরম চোখ দেখে একটা চিৎকার দিছে। বুঝেন ভালো করে, চিৎকার দিছে, সাথে সাথে বাবা দৌড়াইয়া বাচ্চাটারে কোলে নিয়া
আঞ্জা করে ধরে রেখে, না আব্বু তোমাকে কিছু বলি নাই। বুঝেন কি বুঝেন? বড় ছেলে শুধু ধরলো, গরম চোখে সন্তানকে তাড়ায় দিল, আর বাচ্চাটায় মোবাইল ভেঙে ফেললো। রাগ তো করলোই না, বাচ্চা কান্না করা মাত্র কোলে টেনে নিলেন। কারণ কি জানেননি? দুর্বল। দুর্বলের প্রতি মায়া কম না বেশি? বোনেরও মায়া, ভাইয়েরও মায়া, বাবার মায়া, মায়ের মায়া, বাচ্চার প্রতি, বাবুর প্রতি। আল্লাহ কয় মানুষ তুমি বড় দুর্বল, তোমারে আমি বেশি মহব্বত করি, জিনের মহব্বত এত করি না, ফেরেশতাকে করি না, মানুষ তোমারে করি। কেন? তুমি দুর্বল। দুইটা আদেশ দিয়েছেন। আদেশ দিয়েছেন সাহায্য চাও, প্রার্থনা করো। এই কথাটা মুমিনকে বলেছেন, কোন বেঈমানকে বলেন নাই। কারণ বান্দা তো সবই আল্লাহ। শুরুতে বলেছিলাম আমরা তো আদম নবীরই সন্তান। আজকে ধর্মীয় বা লাইনে হিসাবে কেউ সনাতন ধর্মের মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষ, খ্রিস্ট ধর্মের মানুষ, ইহুদি ধর্মের মানুষ, মূলত আমরা একই বাবার সন্তানের ঔরসে, এক আল্লাহর গোলাম। মুমিনকে শুধু বললেন সাহায্য চাও, বেঈমানকে বলেন নাই কেন? এর সংক্ষেপ জবাব হলো, অনন্ত শান্তির ঠিকানা, চিরস্থায়ী জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনোই পাবে না। তবে মুমিন ঘুমায় থাকলে পাবে না, কিছু কাজ আছে, এগুলো করতে হবে দুনিয়ায়। দুপুরে বাসায় গিয়ে যদি ইলিশ মাছ দিয়ে খেতে চান খানা, সকালবেলা ইলিশ মাছ ব্যবস্থা করে আপনার রাঁধুনির কাছে পৌঁছাতে হবে। বুঝেন নাই? শান্তির জান্নাত পেতে হলে দুনিয়ার থেকে জান্নাত কামাই করে নিতে হবে। কিন্তু দুনিয়া এমন একটা নাপাক জায়গা, চোখ ঘুরাইলেই শুধু অপরাধ আর অপরাধ। চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। এর মধ্য থেকেই জীবনকে পবিত্র রেখে জান্নাতের টিকিট নিয়ে কবরে যেতে হবে। এজন্য আল্লাহ বলেন, 5টা জিনিসের দ্বারা আমি মুমিনকে পরীক্ষা করব। তবে ওই মুমিন পাশ করতে পারবে যার মধ্যে একটা পুঁজি থাকবে। যার মধ্যে ওই পুঁজিটা থাকবে না, সে মৃত্যু পর্যন্ত পরীক্ষায় কামিয়াব হতে পারবে না। পরীক্ষায় পাশ করা এক জিনিস, কামিয়াব হওয়া আর এক জিনিস। সে পুঁজি কি? আল্লাহ বলেন ধৈর্য। পুঁজির নাম কি? ধৈর্য। ধৈর্য কাকে বলে? মসজিদে আজান হচ্ছে, এক যুবক বিড়ি টানতেছে, তার একজনে বলে চলো ভাই নামাজে চলো। বলে ভাই কি নামাজ টামাজ পড়বো, আমি পেরেশান হয়ে আছি। কিসের পেরেশানি? বলে কবরে আমি একা কেমনে থাকবো, এই পেরেশানিতে আমি ব্যস্ত, কিসের নামাজ? ধৈর্য 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। সবর ফিল ইবাদাহ, সবর ফিল মুসিবা, সবর আনিল মাসিয়া। গুনাহের ক্ষেত্রে ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। এখানে যারা বসছেন ইবাদতের মধ্যে আছেন, যতক্ষণ এই প্যান্ডেলের আওতায় থাকবেন ততক্ষণ অনবরত ফেরেশতারা নেক লিখতেই থাকবে। এখন অনেকের ধৈর্য হবে না, উঠে যাবে, ধৈর্য নাই। যার ধৈর্য নাই সে সফলতা অর্জন করতে পারবে না।
ধৈর্যের উপরে বয়ান। আল্লাহ আমাদের সবাইকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দিন। আয়াতের মধ্যে আল্লাহ সাহায্য চাইতে বলেছেন কাদেরকে? মুমিনকে। মুমিনকে বললেন কেন? জবাব দিয়ে দিছি। এখন প্রশ্ন, সাহায্য চাইব কেন? নাম্বার 2, সাহায্য চাই যদি চাইতে হয় কার কাছে চাইব? নাম্বার 3, সাহায্যটা কোন পদ্ধতিতে আমি চাইব? এলাকায় চেয়ারম্যান আছে না? গরিব, এই কথার জবাব দেন। গরিব আছে না? এখন আপনার প্রতিষ্ঠান আছে বা এলাকায় গরিব আছে, সামনে ঈদ, এখন আপনার 1 মণ চাল লাগে, ডাল লাগে, তো চেয়ারম্যানের বললে হয়তো পাওয়া যাবে। এখন চেয়ারম্যান আপনার এলাকায় আসছে, সামনে দিয়া কলারটা ধরে টান দিয়া যদি কোন চেয়ারম্যান সাহেব 5 মিনিটের মধ্যে 1 বস্তা চাউলের ব্যবস্থা করে দিবেন, চেয়ারম্যান দিবে? এই চাওয়াটা কি আদব না বেয়াদবি? তাহলে চাওয়ার মধ্যেও আদব আছে না নেই? তাহলে সাহায্য কেন? এক প্রশ্ন। সাহায্য কিভাবে? দ্বিতীয় প্রশ্ন। সাহায্য কার থেকে? তৃতীয় প্রশ্ন। অনেকে জবাব কিন্তু দিয়া ফেলাইছেন তালে তালে, সাহায্য আল্লাহর থেকে নিব। হ্যাঁ, আল্লাহর থেকে যদি এই মুসলমান সাহায্য নিত, এ জমিনে কোনো সুদের এনজিও থাকতো না। তাহলে আপনার দাবি মিথ্যা। আপনি চাপার জোরে বলতেছেন আল্লাহর থেকে নিব, আর রাস্তায় হাঁটেন আর বলেন ছেলে চাকরি না করলে না খাইয়া মরতাম। হ্যাঁ, এই নিয়ে আপনার আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা। সাহায্য কেন? এর সংক্ষেপ জবাব, আমরা দুর্বল। দুর্বল মানুষ অন্যের সাহায্য ছাড়া চলতে পারে? তো দুর্বল কি শুধু আমরা মুমিনেরা না বেঈমানেরাও? বলেন না কেন? না, আল্লাহ বেঈমানকে সাহায্য চাইতে বলেন না, মুমিনকে কেন বলছেন? ওই যে একটু আগে জবাব দিছি, মুমিন জান্নাত মুমিন পাবে, আর কেউ না। সাহায্য কেন? আমরা দুর্বল। আল্লাহ বলেন অখুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসান জাতিকে সৃষ্টি করেছি দুর্বল করে। কোরআনের ঘোষণা। কি শক্তির বাহাদুরি! নেতার বাহাদুরি, আমার কণ্ঠের বাহাদুরি, আমার জ্ঞানের বাহাদুরি, আমার টাকার বাহাদুরি। আল্লাহ বলেন বান্দা তুমি বড় দুর্বল। মানুষের মতো দুর্বল আমি কোনো প্রাণী বানাই নাই। তুমি কেমন দুর্বল জানো? একটা পিপিলিকার কাছেও তুমি আমি দুর্বল, একটা মশার কাছেও বড় দুর্বল। পিপিলিকায় যদি মেজাজটা গরম করে মানুষের সাথে রাগ করে, মানুষ জীবনে খানা খেতে পারবে না। খানার প্লেটে দেখবে পিপিলিকার আওয়াজ। মশা মেজাজটা যদি গরম করে মানুষের সাথে রাগ করে বসে মানুষের ঘুমাইতে দিবে না। কি এদিকে মশা নাই? হ্যাঁ, পাওয়ার কত দেখছেননি? একজন মন্ত্রী, একজন এমপি সংসদ ভবনে ঢুকলে তার কার্ড আছে আলাদা, মশার আসেনি? মশার কোনো কার্ড আছে? চেকপোস্টে চেক করে, কার্ড আছে দেখায় দেয়। মশায় যদি ঢুকে আর বল কার্ড চায়, এই তুমি কার অনুমতি নিলা? টের ভাবি সিফা সাফায় ঢুকমু 5 মিনিট পরে, তখন টের ভাবি আমার অনুমতির দাম কত। এক মশাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের ঘরে খানা আসে শুধু মশার কারণে। কি মশা আছে তো মশারি আছে, মশা আছে বিদায়ী তো কয়েল, স্প্রে, এগুলোর ফ্যাক্টরিতে হাজার হাজার কর্মচারী শ্রমিকরা কাজ করে, বেতন নেয়, ভাত খায়। মশা কয় দেখছুনি আমার এত রাগ করে তোরা ভিডাও কেন? আমি কত মানুষের খানার আয়োজন করছি।
আমি এক মশার কারণে হাজার হাজার মানুষ ফ্যাক্টরিতে কাজ করে, মশার কয়েল বানায়, স্প্রে বানায়, মশারি বানায়, মাস শেষ টাকা খায়, আমি মশার সাথে যুদ্ধ করার জন্য। দেখ এবার বুঝ আমার পাওয়ারটা কেমন। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। ও মানুষ, তুমি মশার কাছেও বড় দুর্বল, একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল। আমাদের মতো এক কথা আমি বলবো, দুর্বল কোন প্রাণী আল্লাহ আর বানান নাই। আমরা এতটাই দুর্বল। বলে কোন দিক থেকে দুর্বল? কয় খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। বড় বড় সমুদ্রের ভেতরে বড় বড় নীল তিমি আছে, নীল তিমি। এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। সুবহানাল্লাহ। না রিজিকের মালিক কে? ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জঙ্গলে হাজারো লাখো প্রাণী না খাইয়া মরছে, সমুদ্রে একটা নীল তিমির প্রতিদিনের খানা 1000 কেজি। এইরকম নীল তিমি কি একটা আছে? একটা মাছও কি না খায় মরছে? দেখেন, উড়ন্ত পাখি খোলা আকাশে উড়ে, আকাশের মধ্যে তো কোনো খাদ্য নাই, কিন্তু তাকায় দেখছেন ওই পাখিটা ডানা মেলে সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। ঠিক নেই? কোন পাখি না খায় মরে না। পিপিলিকা গর্তের ভেতরে তার রিজিক পাইতেছে সময় মতো, সাপ তার খানা পায়, কুকুর তার খানা পায়। কিন্তু এই মানুষ এত দুর্বল, আল্লাহ দুর্বল বানাইয়া মানুষটারে ছোট জায়গায় ফালায় রাখেন নাই। ও মানুষ, তোরে এত দুর্বল বানাইছি, মনটা ছোট করিস না, বরং একদিকে তুই এত দুর্বল, অপর দিকে তোর সম্মান সবার উপরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, মানুষ কত দামি, কত শ্রেষ্ঠ। মানুষের মতো শ্রেষ্ঠ কোন প্রাণী আল্লাহ বানান নাই। নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। ঠিক নেই? আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সংক্ষেপে দুই কথায় জবাব, মানুষের মতো দুর্বল যেমন কোন প্রাণী আল্লাহ বানান নাই, আবার এই মানুষের মতো দামি কোন প্রাণী আল্লাহ বানান নাই। মানুষের মতো দামি আর কোন প্রাণী আছে? ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? বুঝেন, ভালো করে বুঝেন। মানুষের দাম এত বেশি কেন? শক্তি বেশি? আল্লাহ কয় না, তুই দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল, কিসের তোর শক্তি? তাহলে তুমি খাইতে পারো বেশি, এই জন্য তোমার দাম। কয় না না, মানুষ কি খায়? ঢাকা চিড়িয়াখানা লেখা আছে, একটা বাঘের প্রতিদিনের খাদ্য 17 কেজি গোশত। কয় কেজি? আপনাদের এই অঞ্চলে আসেনি 3 বেলায় 17 কেজি মারবে? আছে? বাঙালি না পারলেও ধাক্কা ধাক্কিটা কম করে না কি? খাই খাই জিন্দিগির চেয়ারম্যান কি? আর মামলা হামলা তো এই জিন্দিগির জন্যই। কারে মারবে, কারে খাবে, কে ছোট বানায় কারে বড়, নিজে বড় হবে।
পরিণাম ফল বড় খারাপ। আল্লাহ পাক বলেন তুমি খানার বেলায় দুর্বল। জমিন একটা পাহাড় আছে, কোহে কাফ, ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমর্গ। ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি। সুবহানাল্লাহ। কে খাওয়ায়? গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां अल्लाहु लतीफ़ुम बिइबादिही यर्ज़ुक़ु मन यशा व हुवल क़वियुल अज़ीज़। এই গরিবেরা, সুদ খাইতে দৌড়াও কেন? লোন উঠাও কেন? ধনী কি মানুষ বানায় না আল্লাহ বানায়? কথা কয় না। ধনী বানানোর মালিক কে? মানুষ কি কাউকে ধনী বানাইতে পারে? মানুষের কাছে যদি ধনী বানানোর চাবি থাকতো তো আমাকে হুজুর গো কত আগে ফকির বানায় দিত। কি? আল্লাহ বলেন আমি মানুষকে ধনী বানাই কারণ আমি শ্রেষ্ঠ ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনি हर सुबह शाम मेरा सानद रिज़्क़े तू अज़ला मकाम। আল্লাহ বলেন ও মানুষ তোমরা সবাই ফকির। কে কয়? ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا
أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے، دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے، روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے، روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے. محمد نے آ کر کفر کو مٹایا، محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا.
ভান্ডারপোল মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল 23 এপ্রিল 2024। সভাপতি মাওলানা মিজানুর রহমান দামাত বারাকাতুহুম। আমন্ত্রিত মেহমান মোহাম্মদ রশিদুজ্জামান সাহেব, মাননীয় এমপি ও জিএম মহাসিন রেজা সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে দিল থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह, सबाई पढ़ें सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। একবার পড়ছেন, 3টা পুরস্কার আল্লাহ দিয়ে দিছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমল নামায় যোগ হয়ে গেছে, আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। উলামায়ে হযরত আলোচনা করেছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সীমাহীন কষ্টকে উপেক্ষা করে হাজির হয়েছে। আপনাদের কষ্ট, আমার কষ্ট, নিছক দ্বীনের জন্য, আল্লাহ ও রসুলের মোহাব্বত। আল্লাহ এই মোহাব্বতকে, এই কষ্টর বিনিময়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও শান্তি দান করেন, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিন। এটা একটা এখন বেহেশতের বাগান। কেমন বাগান? নবীজি বলেন এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। অন্য হাদিসে নবী বলেন বান্দা যখন উলামায়ে আহলে হকের মোলাকাতে, দ্বীনি মাজালিসে হাজির হয়, প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতার এক কাফেলা দিয়া দেন। এরা এখানে আসছেন, মাগফিরাতের দোয়া করতেছেন। মাটির মধ্যে অজপাড়া গ্রাম, রাস্তাঘাট, যাতায়াত ব্যবস্থা দুর্বল, এর মধ্যেও যে আপনারা প্রচণ্ড গরম, সীমাহীন, এর মধ্যেও যে আপনারা আসছেন, আল্লাহ কাউকেই যেন খালি ফেরত না দেন।
কিছু দেন আর না দেন, অন্তত আল্লাহ আমাদের সবাইকে দাইমি হেদায়াতের দৌলত দান করেন। এ মাহফিলের বরকতে এতগুলো মানুষ এখানে আসছেন, কাউকে জোর করে আনা হয় নাই। আপনারা নিজ ইচ্ছায় আসছেন, আল্লাহ দয়া করেছেন। যে যেখানে জায়গা পেয়েছেন বসে গেছেন, মাটির মধ্যে বসে গেছেন, তাও আপনার মনের মতো বিছানা নাই, মাটিও সমতল না, সমান না। আল্লাহ পাক এই বরকতি মজলিসের